नमस्कार बंधुरा पाम्पी किचेने सबाइके नमस्कार बोलছি। আজকে রান্না করব হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব আর কাঁচা টমেটো ভাজা করব। আমার ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। নতুন বন্ধুরা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। দাদা ভাই দিদি ভাই নতুন যারা আছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আর আমরা তো দুই ছেলের আর আমার হচ্ছে খাওয়ার একটা ভিডিও ছাড়তেছি, তা তোমরা অনেকে কমেন্টস করিছো, ভালো লাগিছে, আমারও ভালো লাগিছে। তা ছাড়বো, কালকেরা একটু ছাড়তে পারিনি, একটু অসুবিধা হয়ে গেছিলো, তার জন্য ছাড়িনি। আজকে দুপুরে সেই ভিডিওটা ছাড়িয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও ওই ভিডিওটা। আর হচ্ছে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো রান্নাঘরে যাব, রান্না করব। রান্না করতে করতে আরও কথা বলবো। কড়াই বসাই দিচ্ছি, ডিম সিদ্ধ দেব। এই হচ্ছে ডিম, দিচ্ছি। গরম পড়েছে, তাও আজকে ডিম রান্না করতেছি। অনেক দিন ধরে মাছ দেখাচ্ছি, এই জন্যই ডিম রান্না করতেছি। ডিমে তো প্রচুর গরম। আর আজকেরা আমার বাড়ির ডিম না, আজকেরা তোমরা দেখলেই বুঝতে পারতেছো, আজকে সব পোলট্রি মুরগির ডিম। এতদিন বাড়ির মুরগির ডিম রান্না করছি, আজকে পোলট্রি মুরগির ডিম রান্না করতেছি। বড় একটা আলু, এই একটা আলু দেবো। এটাই বেশি হয়ে যায় নাকি দেখতেছি, কাটে যদি বেশি হয়ে যায় তো সেদিনের মতন আবার রেখে দেবো। বড় আলু দেখি কয় পিস হয় কাটে। তো গরমের সময় আলু ডিম। আজকে আলুর ছিলকা ফেলাবো না, একদম পাতলা খোসা, এরা একদম ছিলকা ফেলাবো না। এরকম আলু শুদ্ধ, ছিলকা শুদ্ধ আমি সিদ্ধ বসাই দিই। এবারে সব এ হচ্ছে টমেটো, কাঁচা টমেটো, কিন্তু ঘরে রাখিছি, আস্তে আস্তে পাকিয়েও যাচ্ছে। এই টমেটো ভাজা করব। আর আলু রেখে দিচ্ছি অর্ধেক, এই অর্ধেক আবার পরে আবার হয়ে যাবে। গরমের সময় তো অত আলুও খাতে যায় না, আলু দিচ্ছি আর ডিম, এতে হয়ে যাবে। আর এই টমেটো দিয়ে বেশি খাবে গরমের সময়, তো টক টক একটু বেশি ভালো লাগে। জানি না, একটু সিল্কা মোটা মোটা লাগতেছে, কি হবে তা কে জানে। টমেটো কাটা হয়ে গেল। ডিম সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। জানি না রে কি হবে, সিদ্ধ হতে ডিম ছেলে নিচ্ছি। বাবা গরম, কেবলে নামাইছি তো সব গরম, জলও গরম হয়ে যাচ্ছে।
আলুও সিদ্ধ হয়ে গেছে। তেল দিয়ে দিছি কড়াইতে, আমি পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে মানে পানি উঠতেছে না, এত আগুন জ্বলতেছে তো। ডিম সালতে সালতে তার আগে যদি একটু মশলা বাটিয়ে নিতাম। ভাজা করব, তেলের পরে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে ডিম করা হলুদ, ডিম তুলে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিম লাল লাল করে ভাজা করে নিলে একটা ভালো সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর আলু একসাথে কষাই নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আমি জল ঢেলে দিচ্ছি। গরমের সময় বেশি মশলা বাটবো না, অল্প মশলা দিয়ে রান্না করব। তরকারিতে একটু মশলা দিতেই হয়, দেবো, এই অল্পই বাটবো। জিরে, বিনে লঙ্কা নিচ্ছি 2 কোয়া, মানে 2 কোয়া না, রসুন নিচ্ছি 2 কোয়া, আর ওই একই কবতে ওই একই হয়ে যাচ্ছে। আর লঙ্কা নিচ্ছি 2টো, একসাথে বাটিয়ে নিচ্ছি। ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আজকে একবার 2 সোমবারে তরকারি রান্না করব না, এক সোমবারেই তরকারি রান্না করব। আজকে আগের দিন করে কাঁচা মশলা তরকারি রান্না করছি, একেবারে খারাপ লাগেনি, ভালোই লাগিছে। তা আজকে আবার একটু কাঁচা মশলা দিয়ে তরকারি রান্না করতেছি। তরকারি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি সরষে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি। পরে আবার আমার ছেলের আর আমার দুইজনে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসতেছি। এটার প্রায় রান্নার শেষের দিকে, খালি এই খাবো রান্না, মানে ঘরে যা রান্না করছি একটু ভাজা
খালি এই ডিমের তরকারি আর এই নিয়ে আসবো না, আরও কিছু রান্না আছে, ওই নিয়ে ঘরে রান্না করছি, ওই নিয়ে তাই আসবো নেক্সট। রান্নাও হয়ে যায়, তোমাদের খাওয়াও দেখানি হয়ে যায় হচ্ছে, কিন্তু একসাথে তো দুটো ভিডিও একসাথে করা তো যায় না, একটা রান্না দেখাতে হয় আর একটা খাওয়ার ভিডিও আলাদা দেখাতে হয়, তো একদিনে তো দুটো ভিডিও ছাড়াটা সম্ভব না, হয়তো যখনই রান্না করলাম তারপরে ভিডিও, কিন্তু এটা সম্ভব না, কিন্তু এই জন্যই একদিন পর একদিন ছাড়া পড়ে যায়, যেরকম আজকেরা রান্না করবো কালকেরা খাওয়ার ভিডিও ছাড়া পড়ে যাবে, এরকমই হবে। একসাথে যে দুটো ভিডিও একসাথে ছাড়া যায়, এই রান্না হয়ে গেছে একটু পরে চালাই দেখবো যে খাওয়াটা, কিন্তু তা হবে না, আজকেরা রান্না হবে কালকেরা খাওয়াটা দেখাতে হবে, মানে দুটো ভিডিও আলাদা আলাদাই হয়ে যাচ্ছে। আর ছেলে লেটে আসে, আমি রান্না করি তা হচ্ছে লেট হয়ে যায় অনেক, এবারে একা একা খাবে, লেট করে আসে, তা আমি কাছে যে রান্না করি তোমাদের খাওয়াও আমি দেখাতে পারি না, আমার খারাপ লাগে যে কী রান্না করছি তোমাদের দেখাতে পারি না, তাই জন্যই বলেছি যে ঠিক আছে দুজনেই একসাথে, আমিও বসে থাকি ছেলের জন্যে, দুজনে একসাথে করে খেয়ে নিই, তাই তো ঠিক খালি খাওয়া দেখাবো, তোমাদের সামনেই দেখালাম। নামাই নিচ্ছি, এটা বাটিতে তুলে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেছে, আলু দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না হয়ে গেছে, তা আমি এর পরের ভিডিও নিয়ে আসতেছি, ছেলের আর আমার খাওয়া দাওয়া, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, আর হচ্ছে সাবস্ক্রাইব করবা আর লাইক করবা, আর হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা বন্ধুরা, আর হচ্ছে নতুন যারা দেখতেছো আমার ভিডিওটা তারা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।